रूपं तस्य गजमुरुपुरीं मातुरीं गुष्टवाटिं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवसं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतस्मि। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ध्यानं सदा परिमग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं भित्तार्तिहं प्रणतपालो भवार्धिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सललितं कण्ठे च मुक्तावली गोपो श्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणि। रसाभिलाषा वसतिश्च वृन्दावनेतादिसङ्गी सरोजसेवा लभ्यश्च पुंसं कृपयत वैभव वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव श्री गौर सुंदर श्री राधा गोविंद जययुक्त हों श्रीमद्भागवतम जययुक्त हों। समस्त भक्तबिंद श्रीमान महाप्रभुर अशेष करुणाएं श्रीमान महाप्रभुर अशेष करुणाएं আমরা কলিকাতা মহানগরী শ্রী গৌড়িয়া শ্রী গৌর গোবিন্দ গৌরী মঠে শ্রী গৌর সুন্দর রাধা গোপীনাথের চরণ সান্নিধ্যে উপনীত হবার সৌভাগ্য লাভ করেছি। বড় সুবর্ণ সুযোগ। বৎসরান্তে এই কটা দিন আমাদের কাছে বড় আদরণীয়, স্মরণীয়, বরণীয়, বড় পূজনীয়। ঝুলন যাত্রা মহামহোৎসব একাদশী দিন থেকে পূর্ণিমা পর্যন্ত রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহামহোৎসব হয়ে থাকে। জগতে কি কর্মী, কি জ্ঞানী, কি যোগী, কি সাধারণ জগতের মানুষ বড় ঘটা করে এই অনুষ্ঠানে যোগদান করে, এই অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে। এই অনুষ্ঠানের বিশেষত্ব বুঝি আর না বুঝি অভিপ্রায় একাদশী কত আগে থেকে কত জায়গায় বিশেষ অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশে তো সোনার গাঁও বলে একটা জায়গা আছে, সেখানে ঝুলনের জন্য বিখ্যাত। বিরাট বিশাল দুর্গাপূজার কতটুকু আড়ম্বর হয়, বিরাট বিশাল আড়ম্বরের সহিত দরজা গান, নাট্য, যাত্রা, লীলা গান, টবগা গান, কত রকমের বিশেষ, শুধু তাই না, কত রকমের ভাব, সব রকম, কত রকমের খাওয়া দাওয়া, কোনো কিছু সেখানে বাকি নাই। বাপরে, বিরাট বিশাল আড়ম্বর। জগতের মানুষ ঝুলন সম্বন্ধে এতটুকুই বুঝেছে, দোলার মধ্যে বসাতে হবে ঠাকুরকে। সেই ভগবান দেখুন অযোধ্যায় যান, রাম সীতাকে ঝোলার মধ্যে ঝোলাচ্ছে। বৃন্দাবনে যান, প্রতি কুঞ্জে কুঞ্জে, প্রতি গৃহে গৃহে, মন্দিরে খুব ঘটা করে ঝুলনের ব্যবস্থা চলছে। লক্ষ্মীনারায়ণের ঝুলন চলছে, আমাদের গোপালের ঝুলন চলছে। এখন আবার গৌর নাগরী
তারা গৌর বিষ্ণুপ্রিয়ার ঝুলন করছে। প্রভুপাদ পত্রিকার মধ্যে সুন্দর করে দিয়েছেন, যাদের তত্ত্বজ্ঞান বিমূঢ় তারা এই জগতের এই ঝুলন যাত্রাকেই স্বাভাবিক আনন্দ প্রমোদের একটি দিন বলে অনুষ্ঠিত করে বিশেষ আমোদ প্রমোদে জীবন কাটায়, এই কটা দিন কাটায়। ঝুলন সম্বন্ধে আমাদের কবিরাজ গোস্বামীপাদ গোবিন্দ লীলামৃতি বহু সুন্দর করে জানিয়েছেন। আমার বিশ্বনাথ চক্রবর্তী তার কৃষ্ণ ভাবনামৃতে সুন্দর করে ঝুলন যাত্রার বৈশিষ্ট্যত্ব আমাদের জানিয়েছেন। ঝুলন যাত্রা এক অপ্রাকৃত, যেখানে কোনো এই কর্মী জ্ঞানী যোগী ইন্দ্রিয় তর্পণের লালসা পিপাসু ব্যক্তি, অনর্থগ্রস্ত ব্যক্তির অধিকারের কথা বলেনি, সব অনধিকার। এই ঝুলন যাত্রা এক অপ্রাকৃত শুদ্ধ উন্নত উজ্জ্বল রসের ভূমিকার কথা। সেই উন্নত উজ্জ্বল রসের ভূমিকাটি খেলা বা আমোদ প্রমোদ বা ইন্দ্রিয় তর্পণের ভূমিকা নয়। আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গুরুদেব গুরুবর্গগণ সুন্দর করে তার মর্যাদা দিয়ে বিশ্বনাথ চক্রবর্তীপাদের বা রূপ গোস্বামীপাদের ভূমিকাকে অবলম্বন করে আদর করার জন্য যত্ন করেছেন, দেখিয়েছেন। ভগবান শ্রী গোবিন্দের পূর্ণ কৈশোর লীলার চরম ভূমিকার হিল্লোল আনন্দের সমুদ্রে যেমন এক সুন্দর লহরী, একের পর এক লহরী ছুটে সেই সমুদ্রের কিনারে আছাড় খেয়ে পড়ে, ঠিক ওই রকমই ভগবান শ্রী গোবিন্দের আনন্দের লহরী, রাধা গোবিন্দের লীলা মাধুর্যের উচ্ছ্বাস লহরীর একটি বিশেষ অবস্থা, সেটি হচ্ছে হিল্লোল লীলা। সেটি কি এই জগতের কোনো পদার্থ যদি করে ফেলি তাহলে প্রথমেই তো মারাত্মক ভুল বলে ঘোষণা করেছেন আচার্যগণ। আমরা যত্ন করব এই হিল্লোল লীলার অপ্রাকৃত রসমাধুরী গুরুদেবের আনুগত্যে ভজন ক্রমে যখন হৃদয়টি পরিমার্জিত হয়ে ভজন লালসার ভাবনার দিগদর্শনের দিকে এগিয়ে আসবেন, তখন সেই ভূমিকাকে অবলম্বন করে জীব এগিয়ে যান। রূপ গোস্বামীপাদ দেখিয়েছেন, ক্রমান্বয়ে আদর শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি রুচি আসক্তি ভাব প্রেম, এই সাধকের প্রেম সমন্বিত এক ভূমিকা। সেই ভূমিকা অতিক্রম করে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগের ভূমিকাকে অবলম্বন করে এক চরম হিল্লোলের মহাভাবের উচ্ছ্বাস প্রকটিত হয়। সেই ভূমিকার কথা যদি এই জগতের কোনো বস্তুর সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে, কোনো অনুষ্ঠানের সঙ্গে উপমা দিই বা বলি বা মনে করি, তাহলে যেন অতল তলে তলিয়ে যাবার মতো এক গেহর গভীর জলভূমিকার প্রবেশ করে যাবে। সেই জন্য সর্বপ্রথমে আমাদের বিশেষ জানা দরকার এই এমনকি আচার্যগণ দেখিয়েছেন ভগবান শ্রী গোবিন্দের রাসলীলার চরম ভূমিকার কথা বলেছেন। সমস্ত রসানাম সমহিতি রাস, সমস্ত রসের একত্রিত অবস্থা নাম রাস। সেই রাসের উচ্ছ্বাস তরঙ্গায়িত হিল্লোল, সেটি হচ্ছে এই আমাদের ভাষায় ঝুলন যাত্রা। কোনো বস্তুর সঙ্গে তুলনা হবে? সেই ভূমিকাকে অবলম্বন করে তাৎপর্য অনুসারে গোস্বামীগণের আস্বাদনীয় বস্তু ছোট করে আস্বাদন। আমার বিশ্বনাথ চক্রবর্তী ভাগবত রসিক চূড়ামণি রস ছাড়া আর কিছু জানেন না। কৃষ্ণ ভাবনামৃতে সুন্দর করে জানিয়েছেন আমার হিল্লোল লীলার বৈশিষ্ট্যত্ব, হিল্লোল লীলার তাৎপর্য। আমাদের আচার্য প্রবর বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর করে বলেছেন। ছোট্ট করে অনেক কথার মধ্যে সার কথা শ্রবণ করার জন্য যত্ন নেই।
মন্দং মন্দং বৃন্দাবনাদিষ্টমিষ্টৌ বর্তমাশ্রিতৌ সশ্রিয়া রাজ্যমানম জান্তৌ নর্মাদন্তৌ রঙ্গৈরং নিরণ্যং বর্ষা হর্ষৌ ভিক্ষা মাত্মবং ভাত বভাতম। বলেন আমার শ্রী গোবিন্দের নিত্য কিশোর বয়স, শ্রীমতী রায় কিশোরীর নিত্য কিশোরী বয়স। শ্রী গোবিন্দের 15 বৎসর 9 মাস 7 দিন নিত্য কিশোর বয়স। রায় কিশোরীর 14 বৎসর 2 মাস 15 দিন। তাদের নিত্য কিশোর কিশোরীর যে বৈশিষ্ট্যের ভূমিকাকে অবলম্বন করে কিশোর লীলার যে উন্মাদনার উচ্ছ্বাস পূর্ণরূপে বিকশিত হয়, অবস্থাটা ভূমিকাটা জানাচ্ছে। বর্ষা হর্ষ বনে বিচরণ করতে করতে এসে উপস্থিত হয়েছেন। বর্ষা হর্ষ মানে 84 কোষ বৃন্দাবনের মধ্যে বিশেষ বর্ষা। একটু আগে বর্ষা হচ্ছিল না কয়েকদিন ধরে, বাপরে, সেখানে কেবল বর্ষাই বর্ষা। সেই বর্ষাটা কিসের বলেন? হর্ষ, আনন্দের বর্ষা। পরিবেশটা কিরকম রচনা করছেন? আনন্দের বর্ষা এসে উপস্থিত হয়েছেন সেই বনে আমার গোবিন্দ শ্রীমতী রাধারানী। বনদেবী বৃন্দার উদ্দিষ্ট অভীষ্ট পথে সেই রসিকময়ী ও রসিকবর পরস্পর বিবিধ রহস্য প্রসঙ্গরঙ্গে ধীর পদ সঞ্চারে গমন করিতে করিতে শশ মঞ্জু সুষমায় বনভূমি উদ্ভাসিত করিতে লাগিলেন এবং অবশেষে তাহারাম এই বর্ষাহস্য নামক বন বিভাগে উপস্থিত হইয়া শোভা পাইতে লাগিলেন। রায় কিশোরী আর ব্রজকিশোর। মনে রাখার দরকার, কোথায় কোথায় এসেছি আমরা একটু উপলব্ধি করি। বর্ষাহর্ষ স্থানে এসেছি। সেই লীলা স্থানটি কেমন? গোবিন্দের কিশোর কিশোরীর ভূমিকা এসে এই বর্ষাহর্ষ বন বিভাগের পর আকাশ মার্গ ও বিদ্যুৎ ও জলধর বিরাজ করিতেছে। আকাশের রংটা কেমন? নবনীন্দিত কান্তিধরম। নবীন মেঘ, উন্নত উজ্জ্বল ভাবনার এক বিরাট বিকাশ। জলধারা, বিশ্বনাথ চক্রবর্তী জলধারার মূর্তি বিরাজ করিতেছেন। তাহারা ওই বিদ্যুৎ, আকাশ নবীন মেঘের মধ্যে একটা চমক দিয়ে বিদ্যুৎ বিজড়িত হয়। সেই আকাশ ঘন মেঘ, নবীন মেঘ আর বিদ্যুৎ আজ এই হর্ষাবর্ষ বনের মধ্যে নেমে এসেছেন। তারা কারা? ওই জলধর বিরাজমান রহিয়াছেন। তাহারা ধরতলে শ্রী রাধা সৌদামিনী বিদ্যুৎ রূপে ও শ্যাম সুন্দর জলধরকে দেখিয়া রাধারানী সৌদামিনী বিদ্যুৎ স্বরূপিণী আর আমার শ্যাম সুন্দর নবীন মদন জলধারা আজ এই ধরাধামী হর্ষবর্ষ নামক বনে নেমে এসেছেন। উহাদের সমতুল্য হইব এইরূপ স্পর্ধা করিবার ওই সৌদামিনী তড়িত বিদ্যুৎ রূপিণী রায় কিশোরীর অঙ্গচ্ছটা তা দেখে বিদ্যুতের হিংসা ঈর্ষা এসে উপস্থিত হল। আর নবীন জলধর মেঘের ঈর্ষা হচ্ছে আমার যুগল কিশোরের অঙ্গকান্তির দর্শন করে ঈর্ষা হতে লাগলো। ঈর্ষা হয়, ঈর্ষাটা কোথাকার কোন বস্তু? ঈর্ষা হয় তমগুণের বস্তু। ওখানে তমগুণের বস্তু নাকি? সুন্দর করে বলছেন বাজারে, এটা কি বলছে? ঈর্ষাটি ভগবান শ্রী গোবিন্দের সেখানে সবটাই আছে। সেটা কি করেন? এই তমগুণের বস্তুটা ওখানে গিয়ে কি করেন বলেন? ওটা তমগুণ থাকে না।
আগুনের মধ্যে লোহা যদি ঢুকে যায় না, তখন কি লোহা থাকে? তখন দাহিকা শক্তি ধারণ করে, তখন সে আগুন হয়ে যায়। আগুন থেকে বেরিয়ে গেলেও আগুনের দাহিকা শক্তি নিয়ে বেরোয়। বাপরে! ঠিক ওই রকমই সৌদামিনী বিদ্যুৎ আজ ঈর্ষা করছেন। তাহলে এটা কি ঠিক? বললেন না, ঠিক নয়। ঈর্ষাটা তমগুণের কার্য, সেটা ঠিক নয়। কিন্তু এই হর্ষ বর্ষা বনে অপ্রাকৃত বৃন্দাবনে এটা ঠিক। বলে কি করে ঠিক হলো? বললেন এই ঈর্ষাটি আমার গোবিন্দের হিল্লোলীলার সহায়তা করার জন্য ঈর্ষা, সেটি রসমাধুর্যের উচ্ছ্বাস বাড়ানোর জন্য তারা ওই রকম লোহা যেমন আগুনের মধ্যে প্রবেশ করে দাহিকা শক্তি ধারণ করে বেরিয়ে আসে, এরা এইরকম এই ঈর্ষার লোহা আজ ভগবান শ্রী গোবিন্দের ওই হিল্লোলীলার ভূমিকার পরিবেশে প্রবেশ করে ওই আনন্দ বর্ধনকারিণী বৃত্তি ধারণ করে বেরিয়ে এসছেন। বিশ্বনাথ চক্রবর্তীদের বড় আদরণীয়। তাদের ইচ্ছা হলো আমরা কি ওইরকম রূপ ধারণ করতে পারবো না? নিজের রূপের দিকে তাকাচ্ছে, আমরা নিজের আয়নার দিকে তাকাই না? হ্যাঁ, ভালো করে বসে বসে যেখানটা ময়লা আছে সেখানটা একটু পাউডার দিয়ে মেকআপ করি। হ্যাঁ, ঠিক ওই রকম বিদ্যুৎও রাধারানীর দিকে তাকাচ্ছেন আর নিজের দিকে তাকাচ্ছেন, বুঝছেন, ফ্যাকাশি হয়ে যাচ্ছে, পাচ্ছে না। নিজের ঘষাঘষি করে রূপটাকে পরিবর্তন করে ওই রকম রাধারানীর সৌদামিনী বিদ্যুত্তরীর রূপটাকে ফিরিয়ে আনতে পারছেন না নিজের রূপ। হ্যাঁ, এই রূপ স্পর্শ করিবার তাহাদের সম্ভাবনা নাই, কখনই পূর্ণ হবে না, হতে পারে না। কারণ কোথায় এক সংখ্যক আর কোথায় অপরিমিত পরাব্ধ সংখ্যক। এক সংখ্যা একটাই বস্তু, আর অসংখ্য প্রারাব্ধ, অসংখ্য অগণিত সংখ্যাতীত, কখনই সমন্বয়। ঠিক ওই রকম তুলনার কখনোই সম্ভব হয় না, হতে পারে না। তাই তখন আকাশে স্থিত বিদ্যুৎ মেঘ যেন এইরূপ চিন্তা করিতে লাগিলে, হয় আমাকে ভালো খেলোয়াড় হলে কি হয়, হ্যাঁ, আমাদের পার্টিকে হারিয়ে দেবে, হ্যাঁ, দম থাকলে কম করব না। ঠিক ওই রকম আকাশের মেঘদূতি মেঘ ওই রকম চিন্তা করতে লাগলেন। এই যে শ্রী রাধারানীর সৌদামিনী ও শ্যাম সুন্দরীর জলধর বনভূমি উদ্ভাসিত করিয়া বিরাজ করিতেছেন, এই বর্ষাহর্ষগ্রাম স্থানে এসে আমরা উহাদের উপরিভাগে অবস্থান করিবার যোগ্য নহি। যখন নিজে হেরে যায় না, তখন স্বাভাবিক নিজেকে ছোট বলে মনে করে আর উচ্চ আসনে বসে থাকতে ইচ্ছা করে না। হ্যাঁ, তাই উপরে থাকার যোগ্য নই। তাই কিন্তু কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাই? ওই যে উহাদের স্নিগ্ধ উজ্জ্বল কান্তিমালা সমস্ত বিমান মার্গ নিরুদ্ধ হইয়াছে, আকাশ মার্গ সব বন্ধ হয়ে যাচ্ছে। তাদের জ্যোতিতে স্বাভাবিক একটা লাইট যদি ভালো জ্যোতি বিশেষভাবে জ্বলে না, তার দিকে তাকালে আর অন্যদিকে কিছু দেখা যায় না। যেমন ঠিক ওই রকম রাধারানী এবং শ্যামসুন্দরের জ্যোতির দ্বারা আর যে জ্যোতিগুলি সব মলিন হয়ে গেছে। এইরূপ ভাবিতে ভাবিতে ভয়ে ক্ষোভে কম্পায়িতমান যেন তৎক্ষণাৎ পাণ্ডুবর্ণ রং পরিবর্তন হয়ে ওই রকম পাণ্ডুবর্ণ ধারণ করিয়া মধ্যে মধ্যে ক্রন্দন করিতে লাগিলেন। হ্যাঁ, দুঃখে ক্ষোভে লজ্জায় ক্রন্দন করছেন, সেইটাই বর্ষা। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তীদের কিরকম মাধুর্য আসা! আহা, কোন ভূমিকা থেকে কোন ভূমিকায় বস্তুকে নিয়ে আসতে পারেন, অথবা সেই বিমান সঞ্চারিত বিন্দুর মেঘ দেখিয়া বোধ হইল যে উহারা রাধা শ্যামের নিধাগ তাপ জনিত শ্বেদ অপসারণের নিমিত্তই উহাদের মস্তকের উপর সুবর্ণ মণ্ডিত নীলকান্ত মণির ছত্ররূপে শোভা পাইতেছে।
দেখতে দেখতেই স্বাভাবিক বর্ষা ক্রন্দন করলেন। ওই ফাঁকে এক সুন্দর ছত্ররূপে ওই সুবর্ণ রূপ ধারণ করে আজ সূর্যদেব উদিত হয়ে আজ তাদের নীলকান্তি মুনির মনের ওপরে অঙ্গের মধ্যে যেন ঘর্ম আকৃতি, ওই বর্ষাগুলি যেন ঘর্ম আকৃতি রূপ ধারণ করে শোভা পাইতেছে। তাদের নিজ সৌভাগ্য বিশেষ বিবেচনাপূর্বক আনন্দ করে বৈবর্ণ অর্থাৎ বর্ষ উন্মুখ পাণ্ডুবর্ণতা ধারণ করিয়া কোথায় কোথায় অশ্রু বিসর্জন করিতেছেন ও মন্দধ্বনি গদগদ বাক্যে রাধা শ্যামসুন্দরকে যেন স্তুতি করিতেছেন। ওই রকম অবস্থায় দেখে ওই মেঘ রূপ গর্জন, সেটি রাধা গোবিন্দের স্তুতি বাক্য। আর প্রেম সমন্বিত ভাবে তাদের নয়নের বর্ষার ধারা বৃষ্টি বর্ষণ করিতেছেন, তাদের চরণ কমলে যেন পুষ্পাঞ্জলি প্রদান করিতেছেন। এমন এক সুন্দর পরিবেশের ভূমিকাকে বিশ্বনাথ চক্রবর্তী কেবল এসে উপস্থিত হয়েছেন আমার শ্যামসুন্দর আর রায়কিশোরী। বৃন্দাবনের অসামান্য বনমাধুরী দেখিতে দেখিতে রাধা শ্যামসুন্দর কদম্ব কাননে গিয়া বিরাজ করিতে লাগিলেন। বিচরণ করিতে করিতে কদম্ব বৃক্ষের বনে এসে উপস্থিত হলেন। কি আশ্চর্য, কি সুন্দর ভূমিকা! সেই কদম্ব তরু নিচয়ের ঊর্ধ্বে ঊর্ধ্বে অবস্থিত শ্যামশোভন ঊর্ধ্বে অবস্থিত শ্যামশোভন সহস্র শাখা শাখার পীতম্বর প্রচুর পুষ্প বিকশিত হইয়াম রহিয়াছে। আর সেই পুষ্প স্তবক হইতে মন্দ মন্দ মকর বিন্দু বিন্দু ঝরিয়া পড়িতেছে। আহা, মরি মরি, কি সুন্দর! কদম্ব বনে এসে উপস্থিত হয়েছে, দেখছেন সুন্দর বেদি এবং দুই পাশে কদম্ব বৃক্ষ, আর ঊর্ধ্বে ওই রকম কদম্ব বৃক্ষের দুই বাহুস্বরূপ দুই শাখা শ্যাম বিজড়িত, সহস্র শাখায় বিস্তারিত, সহস্র শাখা তার হস্তস্বরূপ শাখাগুলি বিস্তারিত। আর পীতবর্ণের পুষ্পগুলি পূর্ণরূপে বিকশিত হয়েছে। আর সেই পুষ্পের মন্দ মন্দ মকরন্দ বিন্দু জড়িয়া পড়িতেছে। কদম্ব ফুলের এই বিন্তুগুলি বাদ দিয়ে তার ওই পরাগ স্বরূপ সেখানে সুগন্ধের সহিত সেটা পরাগগুলি সেখানে ঝরে ঝরে পড়ছে। কি সুন্দর দেখিলেন, মনে হয় যেন ওহারা দামিনী দাম মণ্ডল নবঘনের সভাকে জয় করিয়া এই বিচিত্র মাধুরী বিকাশ করিয়াছেন। আমাদের সৌদামিনী রাধা গোবিন্দের যুগল কিশোরের শোভাবর্ধনে আনন্দিত হয়ে যেন সেখানে পূর্ণরূপে আনন্দের উচ্ছ্বাস বিকশিত করে তাদের পুষ্পাঞ্জলি চরণ প্রান্তে নিবেদন করছেন। সেই কদম্ব কাননের মধ্যে দীর্ঘতর মণিময় কুট্টিম বেদি সকল সারি সারি বিদ্যমান রইয়াছে। যেখানে সারি সারি বেদি একদম রত্ন দিয়ে খচিত। এখন আগে আমাদের কম্পিটিশানে সাজানো হতো। আমাদের চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট, আমাদের বেহালায় আমাদের পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজের মন্দিরে, আর আমাদের বলেন হাজরায় আমাদের সিদ্ধান্তি গোস্বামী মহারাজের মঠে, তিনটি মঠে বিশেষ করে যেন ঝুলনের একটা কম্পিটিশান হতো।
হ্যাঁ, কে কোন মন্দিরে কত সুন্দর করে সাজাতে পারে। হ্যাঁ, আমাদের চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে আমি নিজে হাতে তখন আজ থেকে প্রায় 40 বছর আগে, হ্যাঁ, তখন 12 থেকে 15,000 টাকার শুধু হাওড়া থেকে ফুল নিয়ে এসে কেমন করে সুন্দর করে সাজানো হবে। হ্যাঁ, হ্যাঁ, তো কত সময়ের জন্য দুপুরে মন্দিরে ঠাকুরে ভোগ লাগিয়ে তারপরে ঠাকুরকে অল্প করে সময় শয়ন দিয়ে, হ্যাঁ, তার আগে যেগুলো সাজানো মোটামুটি সাজিয়ে নেওয়া হয়, তারপরে মন্দির বন্ধ করে দিয়ে তারপরে সাজিয়ে মন্দির খোলা হয় 4:30 খুলে। হ্যাঁ, সন্ধ্যা আরতি হওয়ার পরে ভোগের আগে আবার সব খুলে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, একদম আজকে পদ্মের সিঙ্গার হবে, হ্যাঁ, আজকে জুঁই ফুলের সিঙ্গার হবে, আজকে রজনীগন্ধার সিঙ্গার হবে, হ্যাঁ, আজকে স্বর্ণচাম্বার সিঙ্গার। বাপরে, এখন সব সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, সব নকল। হ্যাঁ, একটা ফুলের মতো, না আছে গন্ধ, না আছে না যাবে শুকিয়ে। হ্যাঁ, তা আমরা নকল হয়ে গেছি, আমাদের সবটাই নকল। ভগবানের সেবাটাও এখন হয়ে গেছে এরকম। বলেন এইরকম আজ এইরকম এই অপ্রাকৃত ভগবানের দরকার বন্ধ করে। আচ্ছা, সেখানে অপ্রাকৃত স্বাভাবিক বেদিগুলি রত্ন দিয়ে বাঁধানো। আর মঞ্চ না, আমার নয়, আপনাদের বলছে, কানে চাপা দিচ্ছেন সেই জন্য বলছে ফ্যান বন্ধ করে দেন। বলেন অপ্রাকৃত রাজ্যে অপ্রাকৃত ভূমির স্বাভাবিক কদম্ব বৃক্ষের বেদিটা সুন্দর, বৃক্ষটি আর তার ডালগুলি এসে সুন্দর করে বেদি এমনি স্বাভাবিক প্রাকৃতিক ভাবনায় সেখানে বেদি ঝুলন করাই আছে। হ্যাঁ, তাহা দেখিলে মনে হয় যেন উহা শ্রীকৃষ্ণের আনন্দরূপে শোভা পাইতেছে। আনন্দময় শ্রীকৃষ্ণের বিপুল আনন্দ রাশিকে কি যেন নিবিড়তর করিয়া কৃত্রিম শ্রেণীরূপে কেয়ারি করিয়া রাখিয়াছেন, স্বাভাবিক সাজিয়া রাখিয়াছেন। আহা, সেই বেদিগুলি প্রফুল্ল কদম্ব কুসুমীম মকরন্দ ধারায় দিবানিশি অভিষিক্ত হইতেছে। সর্বক্ষণ ওই কদম্ব বৃক্ষের পরাগের দ্বারা ওই বেদিটি সুন্দর করে সাজানো হয়ে আছে। হ্যাঁ, প্লাস্টিকের ফুল নিয়ে এসে গেঁথে লাগাতে হবে না, হ্যাঁ, সাজানো আছে। আর ওই যেখানে বসবেন তার সেই ওপরে ওই রকম পরাগ, ফুল নয়, পাপড়ি নয়, বিন্তু ছাড়া পাপড়ি নয়, কেবল ফুলের পরাগের দ্বারা বিছানো আছে। হ্যাঁ, আর তারপরে সূক্ষ্ম বস্তু দিয়ে রাধা বেদিগুলি পুষ্পিত কদম্বগুলির এক সুন্দর রমণীয়, আর সেইটা রমণীয় ভ্রমর বিন্দু বিনীন্দ্র ভাবে তথায় অবস্থান করিয়াম নিরন্তর তাহার রক্ষা বিধান করিতেছেন। সেইগুলি সুন্দর, এক যেন দরজার সামনে সিকিউরিটি হাতের লাঠি নিয়ে অবস্থান করেন, কেন সেখানে অন্য কেউ বিজাতীয় ব্যক্তি প্রবেশ করে সেই পরিবেশের শোভাকে নষ্ট না করে। ঠিক ওই রকমই আজ যেন এই শোভনীয় পরিবেশের সিকিউরিটি স্বরূপ আজ ভ্রমরগুলি তার মকরন্দের মধু আস্বাদন করার জন্য মনের আনন্দে গুঞ্জনরূপে মনের আনন্দে গান করতে করতে সেই মধু আস্বাদন করছেন। আর যে পুষ্পের সুগন্ধ আছে জানতে হবে সেই পুষ্পে মধু আছে, যে পুষ্পে মধু আছে সেটা সুগন্ধ আছে, যে পুষ্পে সুগন্ধ নাই সেখানে মধু নাই, সেখানে ভ্রমর যায় না। আর ভ্রমর যেখানে যায় না সেখানে গুঞ্জনরূপে গান হয় না, সেখানে আনন্দ নাই। তাই এই বর্ষা হর্ষ বনের মধ্যে কদম্ব বৃক্ষ তলে বেদির উপরে সুসজ্জিত দোলমঞ্চের ওপরে সেই সকল বেদির দুই প্রান্ত হইতে উপনীত দুইটি কুসুমিত কদম্ব তরু স্তম্ভের ন্যায় শোভা পাইতেছে। স্বাভাবিক এইরকম বাটাম কেটে নয়, স্বাভাবিক প্রকৃতি গোবিন্দের সেবা করার জন্য, অপ্রাকৃত ধামে কৃষ্ণের সেবা করার জন্য পশু পক্ষী বৃক্ষ লতা পাহাড় পর্বত নদী নদ চেতন অচেতন সকলেই কৃষ্ণের প্রতিবিধান করার জন্যই তারা সেই স্থানে অবস্থান করছেন। একদম হ্যাঁ, সেই তাদের উন্নত শাখাসমূহ পরস্পর আলিঙ্গন ভঙ্গিতে গোপনসী যুক্ত, অর্থাৎ বাংলার ঘর নামে প্রসিদ্ধ মরকতমণি নির্মিত বলভী শ্রেণীর ন্যায়
প্রতীয়মান হইতেছে। তাহাতে তাহাতে বিকশিত কুসুম নিচয় প্রলম্ব অর্থাৎ মৃদুলম্বী বন্ধন মালার ন্যায় শোভিত রইয়াছে। স্বাভাবিক বেদিটা এত সুন্দরভাবে কেউ সাজায়নি, স্বাভাবিক প্রাকৃতিক গুণে সেখানে সুন্দরভাবে সাজানো আছে। সেই শাখা, সেই বেদির উপরে সেই সকল বৃক্ষ শাখা লম্বিত, রক্তবর্ণ পট্টসূত্র শোভিত মালা, মুক্তমালা গঠিত রজ্জুর দ্বারা, ওই রকম ফুলের মালার দ্বারা সে গঠিত দুইটি সুবর্ণপট্ট সমন্বিত হিল্লোল শ্রেণী, ঝুলন হিল্লোল বলা হয় শ্রেণী, মৃদুমন্দ পবনান্দোলিত হইয়া তথায় নিত্য শোভা পাইতেছে। স্বাভাবিক টেনে দোলাতে হবে না, এমনি ভাবে দোলিত হচ্ছে। হ্যাঁ, আজ বিশ্বনাথ চক্রবর্তী শুধু কেবল বর্ষাহর্ষ বনে রাধারানী আমার যুগল কিশোর প্রবেশ করে পরিবেশটা কেমন সুন্দর, মেঘরাশির পরিস্থিতি তার বর্ণন করে বলছেন এইরকম, ললিত কলা কুশলা কিঙ্কিনীর সমূহ কুসুম কলাপের অপেক্ষাকৃত কঠিনতরম বিন্তংশগুলি ফেলিয়া, স্বাভাবিক ফুলের বোঁটাগুলি আমাদের চয়ন করতে গেলে অর্চন পদ্ধতিতেও আছে, পুষ্পের বৃন্ত বোঁটাগুলি ফেলে দিয়ে ভগবানের চয়নে পুষ্পাঞ্জলি বা পূজা অর্চনে প্রয়োগ করতে হয়, নিয়োগ করতে হয়। ঠিক এখানেও ওই রকম কঠিন বৃন্তগুলি ফেলিয়া দিয়াম পরাগ পূরিত সুকুসম দল হিলদলের ওপরি বিছাইয়া দিয়া তৎপরি সূক্ষ্ম বসন আবৃত করিয়াছে। একটা সূক্ষ্ম সুন্দর করে যেখানে বসবেন, আর বসাটা এরকম পাশাপাশি নয়, মুখোমুখি। হ্যাঁ, ভগবান সামনে গোবিন্দ বসেন, তার সামনে রাধারানীকে বসান। এই জন্য সেই হিলদলিকা শ্রেণী তখন সৌরভে ও সৌকুমার্যে রাধাকৃষ্ণকে আকর্ষণ করিবার অতি চমৎকার শক্তি ধারণ করেন। স্বাভাবিক পরিবেশে, একটা ভালো পরিবেশে গেলে কি হয়, আরে বাবা এত সুন্দর, হ্যাঁ, স্বাভাবিক সেই পরিবেশে গোবিন্দকে স্বাভাবিক আনন্দ প্রদান করতেছেন। সেই হিলদলিকা শ্রেণীর মধ্যে পতাকা শোভিত হচ্ছেন, সুন্দর করে সাজানো পতাকা আছেন। এখানে উৎকৃষ্ট হিলদল দেখা শ্যামসুন্দর, তাহার ওপর অনেক সারিবন্দি বেদি এবং অনেক ঝুলন আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিলদলের উপরে ভগবান শ্রী গোবিন্দ আরোহণ করিলেন। গোবিন্দ আগে উপরে উঠলেন, তারপরে গোবিন্দ হস্ত প্রসারিত করে তাহাতে বোধ হইল শোভাবেদীর সেভ্যমানা হিলদলের উপরই মূর্তিমান আনন্দ সাক্ষাৎ প্রত্যক্ষভাবে অধিষ্ঠিত হইলেন। স্বাভাবিক আনন্দরূপে সেখানে উপনীত হলেন। নাগরেন্দ্র শ্রীকৃষ্ণ হর্ষবর্ষায় সম্যগ্রূপে অভিষিক্ত হইবার নিমিত্ত হস্তাবলম্বনকারিণী কান্তাকে স্বীয় হস্ত প্রসারণ পূর্বক আকর্ষণ করিয়া হিলদলের উপরে উঠাইয়া বসাইলেন। এবং আপনা অভিমুখে উপবেশন করাইলেন। আহা, মরি তদ্দর্শনে বোধ হয় যেন সেই মূর্তানন্দ মাধব আনন্দের মূর্তিমান, আনন্দগুলি মূর্তিমান রূপে অবস্থান করছেন। রাধিকারূপ বিনীন্দ্র প্রেমের সরসীকে নিজের সম্মুখে স্থাপন করিলেন। স্বাভাবিক রসময়ী ভগবান রসময়, আর শ্রীমতী রাধারানী রসময়ী। রস মানে সাত্বিক ভাব অনুভব, সাত্বিক সঞ্চারিত দ্বারা রস তৈরি হয়। উজ্জ্বল নীলমণি পড়তে হবে। হ্যাঁ, এ বল পড়ুয়া যদি না হই তাহলে ওই দুদিন ভজন করে আর ভালো লাগবে না। আমার উপসাইপার বলেন অনুশীলনমুখী ভজন, অনুশীলন যদি না হয় একাতে মোবাইল টিপবে আর একাতে হরিনাম করে, এসব এইগুলো তাই তো গালি করে, কি বড়গুলো কি বুড়োগুলো কি ছোটগুলো সব। হ্যাঁ, গালি দিয়েছেন, কাল হয়েছে আমাদের মোবাইল। হ্যাঁ, যদি ভাগ্য ভালো হতো এই গ্রন্থকে মোবাইলের কথা ধরতো। কত সময় এলোমেলো কাটাচ্ছি। বলুন না, সংসারে যারা আছেন, হ্যাঁ, স্বামীর সেবা করতে, বাবা মার সেবা করে, রান্না করে, খাইয়ে 24 ঘন্টার মধ্যে
একটু সময় পাওয়া যায় না? একটু অনুশীলন করে একটু ভজন করব, খুব পাওয়া যায়। আমি যখন একা ছিলাম মায়ের কোলে শিশুরূপে কেবল খেলে কাটিয়েছি। সেই একাই যখন একটু বড় হয়েছি, পড়াশোনা করেছি, খেলা করেছি, মায়ের কাজ করেছি, স্কুলে গেছি, আরো বড় হয়েছি, অফিসে গেছি, মায়ের কাজ করেছি, সংসার করেছি, আমার স্বামীর কাজ করেছি, বাড়ছি কিনা? ঠিক ওই রকম বাড়তে বাড়তে যদি আমার মনোভাবনাটা সেবার ভাবনায় ভাবিত হয়ে বাড়ে, তাহলে ঠিক সেবা সঙ্গে সঙ্গে অনুশীলন মুখের সেবা করার পদ্ধতি এসে। আজকে আমরা পরিবেশ রচনা করলাম। কেবল গোবিন্দ ঝুলনের ওপর উঠেছেন, রাধারানীকে হাতটি ধরে সম্মুখে তুলেছেন। এইবার কি হবে যদি শ্রবণ করার ইচ্ছা থাকে, আশা করি সেটা বাদ দেব না। পড়বেন, আসতে হবে না, নিজে নিজে পড়ুন, রস আস্বাদন করুন, গুরুদেবের মুখ উজ্জ্বল করুন, নিজের ভজনকে সার্থক করুন, আর এই মনুষ্য জীবন চরম ভূমিকায় নিয়ে যাওয়ার জন্য যত্ন করুন, তাহলে সার্থক হবে। আগামী দিন পরবর্তীকালে কি বলতে চাইছেন, কেমনভাবে ঝুলনটা হচ্ছে, ঝুলনের বিশেষ বৈশিষ্ট্য কি, ঝুলনটা কেবল ঝোলানোর জন্যই না, আমাদের সঙ্গে ঝুলনের সঙ্গে কি সম্বন্ধ আছে, মন্ত্রের সঙ্গে আমাদের ঝুলনের কি সম্বন্ধ আছে, যদি জানার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই শ্রবণ করার জন্য যত্ন নেব। তাই শ্রী ভক্তবৃন্দ, আমরা পরবর্তীকালে কি বলতে চাইছেন সে কথা আমরা খুব যত্নে সেই শ্রবণ করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ ভস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখনই করুন না, এখনই করে, এখনই যদি করে এখনই করেছে। এই কি বলে, কি বলছে? হ্যাঁ।